আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে প্রতিদিন তো আমি দেশি মাছই দেখাই। আজকে আমার কিছু বাজারের কিছু ভিডিও দেখাবো, যে বাজার থেকে আপনারা যারা মাছ কিনতেছেন, প্রতিনিয়ত কিনতেছেন, কোন ধরনের মাছ কীভাবে বিক্রি করে। সাধারণত একটা দোকানদারের একটা টিপস কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলো, এই এটার এটার ভিতরে কিন্তু অনেক পানি আছে। যখন আপনি একটা আধা কেজি অথবা 1 কেজি মাছ নেবেন, তখন কিন্তু উনি চেষ্টা করবে পানিটা কিছুটা দেওয়ার জন্য। কারণ আমি বলছি সবাই না, কিন্তু কিছু ব্যবসায়ী আছে, অসৎ ব্যবসায়ী, যারা এই যে দেখতে পাচ্ছেন বিক্রির নামে প্রতারণা করে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে ভালো জিনিসটা নিয়ে বিক্রি করে না। আসলে অ্যাকচুয়ালি ভালো জিনিসটার ভালো দাম, অনেকেই কম কম দামের জন্যই অ্যাকচুয়ালি প্রতারণাটা হয়। এই শিংটা দেখছেন শিংটা কিন্তু অরিজিনাল রং দিয়ে দিছে, রঙের শিং দেখছেন, দেশি করে বিক্রি করে দিব। কিন্তু আপনি বলবেন 700-800 টাকা দাম আমি দেশি বড় বড় মাগুর আনছি, ভাই এটা সম্ভব না। কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনারা প্রতারিত হন। কিন্তু কালার তো ভাই বিষয় না, বিষয়টা হচ্ছে মাছ দেখলেই বোঝা যায়। কিন্তু এই বোঝাটা আপনি হয়তো বা নাও বুঝতে পারেন, কারণ আমরা বুঝতে পারি। আমরা একটা মাছ দিকে দেখলেই বলতে পারবো মাছটা আসলে কি, কোন জায়গার মাছ, দোকানদার কি বলতেছে, অথবা কোন জায়গার মাছ। শৈল মাছ বর্তমানে অ্যাভেলেবেল, শীতের সিজনে শৈল জিওল মাছগুলো অ্যাভেলেবেল মার্কেটে আছে। এগুলো দেশি শৈল, বিভিন্ন ধরনের সাইজের, 400-500 গ্রামের সাইজের। এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছগুলো, খুব ফ্রেশ কোয়ালিটির টাকি। এগুলা কখনো চাষ হয় না, এগুলা দেশের, একদম দেশে খাল বিল ইলের টাকিগুলো একদম তাজা ছিল, একদম লড়তেছে। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে মাছ বিষয়ে, আপনারা যে বাজার থেকে মাছ কেনেন, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমি আমার জায়গার থেকে, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করতেছি, আমার কোনো ইনফরমেশন আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। এগুলো দেখতে পাচ্ছেন সাতক্ষীরার ট্যাংরা মাছগুলো, এইগুলো চাষের মাছ। এগুলো সাতক্ষীরা গলদা চিংড়ি, যেটা 1 দিন 2 দিন, যেটা অনেকের দেশি কোয়া, নদীর কোয়া, অনেক দোকানদার অনেক কিছু, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাতক্ষীরার। এগুলো হলো সাতক্ষীরা 5টা-6টা কেজি, এটা হবে 18-20টা কেজি। বিভিন্ন ধরনের চাষের মাছের, নদীর মাছের ন্যাচারাল যে মাছটা, ওই মাছটা আপনি অবশ্যই যে তাজা খাইতে পারেন, খুবই স্বাদ পাবেন। আবার ন্যাচারাল যে মাছটা হয়েছে, এই মাছটা যদি আপনি 3 দিন 4 দিনে বরফ দেওয়ার পর আপনি কিনেন, তো আপনি ওই মাছটা এত টেস্ট পাবেন না। কিন্তু ফুল দাম দিয়ে আপনারা কিনেন। কই মাছটা দেখতে পাচ্ছেন, কই মাছগুলো দেশি না, কিন্তু এটা দেশি জাত, কিন্তু মাছটা পালা চাষ করছে। হ্যাঁ, কারণ দেশি কইয়ের যেই লক্ষণগুলো থাকে, এটার ভিতরে কিছুটাই আছে, কিছুটা নাই। টোটালি এটা মনে করেন মাছটা হচ্ছে ঘেরের মাছ, কিন্তু যাত্রা দেশি। এই মাছটা হচ্ছে তাজা। এই মাছটার ভিতরে পানি আছে, দেখছেন পানিতে চুবাই রাখছে, মাছগুলো লড়তেছে। হ্যাঁ, আপনি যখন আধা কেজি মাছ নেবেন, এটা সহই যাবে। তো এটা সবাই করে তা না, কিছু মুনাফাদারি লোক এগুলা করে। কিন্তু দেখছেন চিংড়িগুলো কিন্তু এগুলো চাষের। যারা না জানে তাদেরকে দেশি বইল দিয়ে দেয়, তারা বলে যে দেশি মাছটা, এই যে দেখেন 1000 টাকা কেজি কিনে আনছি। এগুলো সম্পূর্ণ ভুল। কারণ ভালো মাছের দাম কখনোই কম না। আপনি যদি ফ্রেশ তাজা একটা মাছ, কখনোই দাম কম হয় না। কারণ আমরা মাছ প্রতিদিন কেনাকাটা করি, কেনাকাটাটা আপনাদেরকে দেখাইতে পারি না। এর কারণ হচ্ছে, কারণ মাছ যে জায়গার থেকে কিনে, আড়তের ভিতরে কোনো ভিডিও করার অথবা কোনো কিছু করার একটা থাকে না, মানে একটা মাছ কিনে নিয়ে ব্যস্ত থাকে। তো এই জায়গার ভিতরে একটা সম্ভব হয় না। যেটুকু সম্ভব আমার জায়গার থেকে আমরা অরিজিনালি অনেক ভিডিও আছে আমাদের, নিলাম দিয়ে বিক্রি করতেছে, আপনাদেরকে পুরোপুরি দেখাইতেছি। সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। যদি এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খলসা মাছ। এটা কিসের খলসা, এটা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। এটা হলো একটা নতুন জাত মাছের, এটা মার্কেটে পাওয়া যায়। অনেকে খাওয়ায়, কীরকম টেস্ট এটা আমি বলতে পারি না, কারণ আমি কখনো এটা খাই নাই। কিন্তু আমি মার্কেটে অনেক দিন যাবত এটা দেখতেছি। আপনারা অনেকেই এই খলসা মানে মার্কেটে আসে বিদায় নিতেছেন, বিদায় তো চলতেছে এই বিষয়। ইলিশ মাছগুলো আধা কেজি সাইজের ইলিশগুলো খুবই ফ্রেশ, একদম তাজা। এগুলো হচ্ছে বরিশালের ইলিশ। বরিশালের ইলিশগুলো গোল থাকে, ঠিক আছে। বরিশালের ইলিশগুলো গোল থাকে।
এই দেখছেন মাগুর মাছ, দেখছেন রং দিয়ে কি করছে মাগুর মাছ, এটা লাইটের নিচে রাইখা দিছে, একদম গোল্ডেন কালার দেখায় আপনারা দেশি হয়ে বিক্রি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, দুই একটা মাগুর, মানে বিভিন্ন ধরনের মাছ মিক্সার করে উনি এটাকে পাঁচমিশালি বেচতেছে। কিন্তু এই মাছটা অধিকাংশই চাষের মাছ বেশিরভাগ, কিন্তু দেশি হয়ে বিক্রি করতেছে। চান্দা মাছটা দেশি, চান্দা মাছ কখনো চাষ হয় নাই এ পর্যন্ত, আমার জানা নাই, কিন্তু চান্দা মাছ চাষ হয় না। স্টার বাইম, এটা হাওরের বাইম, নদীর কিশোরগঞ্জে হাওরের মাছ। প্রতিদিন মাছের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে লাইক দিবেন, লাইক দিলে উৎসাহটা বাড়ে। এই যে দেখতে পাচ্ছেন লাচ্চু মাছ, যে আপনাদেরকে আরও নতুন আরও আপডেট কিছু ভিডিও দিতে উৎসাহ করবেন ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে মাছ সম্বন্ধে আস্তে আস্তে ধারণা দেওয়ার চেষ্টা করব। এক ভিডিও তো মাছ তো অনেক প্রকারের হয়, এক ভিডিওতে বলা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা ডালায় রাখছে, এই মাছটা যে জায়গায় রাখছে এই মাছটার ভিতরে পানিতে নাই, কিন্তু মাছটা যদি আপনি আধা কেজি নেন সলিড পাইবেন। বোয়াল মাছ, সুন্দর মাছ। ভালো থাকবেন।